টাকা চাইতেই এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে। আহতর নাম সুশান্ত সরকার। ঘটনায় অভিযোগের আঙুল সিরাজুল ও তার অনুগামীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা সুশান্তর কাছ থেকে 30,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু কিছুতেই সেই টাকা ফেরত দিচ্ছিল না। সেই নিয়েই বিবাদ। আরজিকরে আর্থিক দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। 200 কোটিরও বেশি টাকার আর্থিক দুর্নীতি। হুমকি দিয়ে টাকা তোলা হতো বলে খবর সিবিআই সূত্রে। হাসপাতালে যন্ত্রাংশের বরাদ্দে দুর্নীতি। একাধিক উপায়ে আর্থিক দুর্নীতি হয়েছে। স্ক্যানারের সন্দীপ ঘোষ ও আশিস পান্ডে। সিবিআইয়ের নজর ব্যাংক অ্যাকাউন্টেও। মালদহে অন্তত 150 পড়ুয়ার ট্যাবের টাকা জমা পড়েছে অন্য অ্যাকাউন্টে। 15 লক্ষ টাকার বেশি কার্যত উধাও। প্রশ্নের মুখে একাধিক স্কুল কর্তৃপক্ষ। থানায় অভিযোগ দায়ের। একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মাথাপিছু সরকারের বরাদ্দ 10,000 টাকা, অথচ এই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে চলে যাচ্ছে অন্য কোনো অ্যাকাউন্টে। মালদহে অন্তত 3টে স্কুলের ক্ষেত্রে এরকম বড়সড় অনিয়ম ধরা পড়েছে। রাজ্যে ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু। খাস কলকাতায় আরজিকর হাসপাতালে মৃত্যু হলো যুবকের। এই নিয়ে রাজ্যে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। মৃতের নাম বিট্টু সিংহ, জোড়াবাগান এলাকার বাসিন্দা। শনিবার জ্বর নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু জ্বরের উল্লেখ রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্য মৃত্যু। উত্তরাখণ্ড বেড়াতে গিয়ে মৃত্যু দর্শন বিভাগের অধ্যাপক মৈনাক পালের। বরানগরের বাসিন্দা মৈনাক পাল সূত্রের খবর বন্ধুদের সঙ্গে আলমোড়া গিয়েছিলেন। শুক্রবারই বাড়ি ফেরার কথা ছিল অধ্যাপকের। আলমোড়ায় গিয়ে বন্ধুদের থেকে আলাদা হয়ে যান। বাড়ির সদস্যদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার। একাধিকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি। এরপরে হোটেলের দরজা ভেঙে বাথরুম থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় অধ্যাপকের। জমি জায়গা নিয়ে বিবাদ। যুবকের গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ। হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের নিজবালিয়া ধর্মতলা এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, শনিবার রাত 8:30 নাগাদ প্রতিদিনের মতোই নিজের বাড়িতে বসে কাজ করছিলেন ভোলানাথ কোলে। সেই সময় বাইকে করে 2 জন যুবক এসে ভোলানাথ কোলেকে লক্ষ্য করে তার বাড়ির জানলা দিয়ে অ্যাসিড ছুড়ে পালায়। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে মনে করছে পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ। দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের 2 চিকিৎসককে শোকজ করা হয়। কর্তব্যের গাফিলতির অভিযোগে শোকজ করল সুপার। গতকাল দিনহাটা হাসপাতাল পরিদর্শন তৃণমূল নেতাদের। হাসপাতালে গিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেতারা। পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তৃণমূলের। এরপরই শোকজ 2 চিকিৎসককে। কলকাতায় ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য। উদ্ধার 5টি বন্দুক ও 90 রাউন্ড কার্তুজ। অস্ত্রসহ গ্রেফতার ঝাড়খণ্ডের ইসরায়েল খান। আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করেছে এসটিএফ। আমা স্ট্রিটে থাকত অভিযুক্ত ইসরায়েল, তবে পলাতক অস্ত্র বিক্রেতার খোঁজে পুলিশ। জানা গিয়েছে অস্ত্র কারবারিতে মিডলম্যান ছিল এই ইসরায়েলি ডেরা থেকে চলত কারবার। বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল অস্ত্রগুলি। বৈঠকখানা রোডে অস্ত্রের লেনদেন চলত। অস্ত্র কারবারি চক্রের খোঁজে মরিয়া তদন্তকারীরা।